প্যারামেডিক্যাল 2024 এই যে আমি প্রত্যেকটা ব্রাঞ্চ যদি বলি, দেখো ব্রাঞ্চ কি কি আছে আমি তোমাদের বলি, ব্রাঞ্চ বলছি আমি সেটাকে, ঠিক আছে। একটা দেখো তোমার হচ্ছে বিএমএলটি, যেটাকে আমরা বলি ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, বিএমএলটি সবচেয়ে টপে আছে। আমি কি কি আছে বলছি। নেক্সট দেখো সিসিটি, যেটাকে আমরা বলি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, সিসিটি। নেক্সট দেখো ওটিটি, যেটাকে আমরা বলি অপারেশন থিয়েটার টেকনোলজি। নেক্সট দেখো বিপিএ, যেটাকে আমরা বলি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্স। নেক্সট দেখো বিএসসিপিটি, যেটাকে আমরা বলি পারফিউশন টেকনোলজি। আর নেক্সট দেখো বিপিটি, যেটাকে আমরা বলি ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। আমি মূলত এই কটা ব্রাঞ্চকে নিয়েছি এখানে, আরো মোটামুটি 2-3টি ব্রাঞ্চ আছে, বাট সেই 2-3টি ব্রাঞ্চ এখন অতটা বেশি জনপ্রিয়তা নাই এবং সেই সমস্ত ব্রাঞ্চে অতটা কেউ যায়ও না, ঠিক আছে। বিএইসে না হলে এই ব্রাঞ্চগুলো, এদের মধ্যে প্যারামেডিক্যাল যারা নেয় অর্থাৎ তারা কিন্তু মূলত এইগুলোকে নেয়, হয় পেপার 2 এর মাধ্যমে বিএইসিটাকে নেওয়ার চেষ্টা করে, নতুবা এগুলো। দেখো বিএইসি এর কাটআপটা কিন্তু একটু হাই যায়, বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল থেকে বিএইসি এর কাটআপটা একটু হাই যায়, তার কারণ বিএইসি একটা খুব ভালো, মোটামুটি একটা ভালো ব্রাঞ্চ। দেখো পেপার 2 তে একটু এমনি পেপার 1 থেকে একটু সহজ আছে, সেই জন্য কাটআপটা সেই তুলনায় একটু হাই যায়, এবং বিএসসি অবশ্যই ভালো ব্রাঞ্চ, সেগুলো অথবা এগুলোর মধ্যে নেওয়ার চেষ্টা করে সবাই। এবার দেখো ব্রাঞ্চ সম্পর্কে আগে দেখো, ভিডিওটা শুরু করার আগে আমাদের প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেকটা কি কি কাটআপ যাচ্ছে সব আমি তোমাদের বলছি। তোমরা হয়তো বলছো হ্যাঁ তাদের কাটআপটা বলেন, তাতে আমাদের কাটআপটা দরকার, সেরকমটা করো না। দেখো তোমাদের যেরকম র্যাঙ্ক আশা করছে সেই এর মধ্যে যে কোনো একটা চলে আসবে, বাট এই ব্রাঞ্চগুলো তোমাদের একটু জানা দরকার, ছেড়ে নাও, ঠিক আছে। ফার্স্ট ওয়ান দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ এখনকার ভবিষ্যতে উজ্জ্বল ব্রাঞ্চ যেগুলো, সেটা হচ্ছে বিএমএলটি, যেটাকে আমরা বলি ব্যাচেলর অফ মেডিকেল টেকনোলজি, ল্যাবরেটরি টেকনোলজি। নেক্সট তোমরা দেখো সিসিটি, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। নেক্সট তোমার ওটিটি, অপারেশন থিয়েটার টেকনোলজি। একবার বিপিটি, যেটাকে আমরা ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, খুবই ভালো ব্রাঞ্চ কিন্তু ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। এবং এই যে চারটি ব্রাঞ্চ বললাম, বিএমএলটি, সিসিটি, ওটিটি আর বিপিটি। বিএমএলটি, সিসিটি, ওটিটি আর বিপিটি। আবার বলি বিএমএলটি, সিসিটি, ওটিটি আর বিপিটি। এই চারটি ব্রাঞ্চের জনপ্রিয়তা কিন্তু ভবিষ্যতে মানে এখন অত্যন্ত বেশি, ঠিক আছে। এই চারটি ব্রাঞ্চের জনপ্রিয়তা কিন্তু এখন অত্যন্ত বেশি। তার কারণ দেখো, এই বিএমএলটি হচ্ছে ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি, এটা কিন্তু যখন ডাক্তার কোন রোগীকে দেখবে তখন বিএমএলটি যাদের ব্রাঞ্চ থাকে তাদেরকে মানে তাদের জায়গাটা আগে থাকে। প্যারামেডিক্যালের মধ্যে দেখো, প্যারামেডিক্যাল ছাড়া এখন ডাক্তাররা চলতেও পারবে না, তারা বিএসসি নার্সিং যেমন সাহায্য করে, প্যারামেডিক্যালকে ঠিক সঠিকভাবে সাহায্য করতে পারে। দুজনের সহায়তা যদি ঠিকঠাক থাকে তাহলে ডাক্তাররা কাজকর্ম করতে বেশি সুবিধা হয়। তারপরে বিএমএলটি যারা কোর্স করে তাদের কিন্তু খুবই প্রয়োজন, বর্তমানে এবং ভবিষ্যতেও এদের কিন্তু খুবই প্রয়োজন, এদের চাহিদা বেশি থাকে। নেক্সট দেখো সিসিটিউ, তাই ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, এদের কিন্তু খুব চাহিদা থাকে, খুবই চাহিদা থাকে, বর্তমানে কিন্তু খুবই চাহিদা থাকে সিসিটি। এবং যারা বিশেষ করে ওটিটি করছে, মানে অপারেশন থিয়েটার টেকনোলজি, অর্থাৎ যখন কোনো দেখবা ক্রিটিক্যাল কোনো কেস হবে, যখন অপারেশন হবে, তখন অপারেশনের প্রত্যেকটা জিনিসকে সেট আপ করতে, অপারেশনের প্রত্যেকটা জিনিস বলতে গেলে যা যা জিনিসগুলোকে অপারেশন হবে বা অপারেশনটা যেভাবে হবে তার আগে সমস্ত কিছু একটা সেট আপ করতে হয় অপারেশনের জিনিসের, তার এক জন্য মানে প্যারামেডিক্যাল কোর্সে করা একজন ভালো কাউকে দরকার হয়, যারা করে তারা ওটিটির মধ্যে চান্স পায়, এবং ওটিটি, সিসিটি, বিএমএলটি এদের চাহিদা খুব বেশি, গেলে খুব ভালো। এবং দেখো বিপিটিতে ফিজিওথেরাপি, যেটা ফিজিওথেরাপি কিন্তু ভবিষ্যতে তোমার লাগবে, ফিজিওথেরাপি প্রায় পদে পদে কিন্তু ফিজিওথেরাপি লাগে। আমাদের বিভিন্ন চেক আপ করতে গেলে, আমরা ডক্টরখানায় গেলে বেশি কোনো একটা জটিল কোনো কাজ হলে ফিজিওথেরাপি কিন্তু লাগে, সেজন্য ফিজিওথেরাপি কিন্তু প্রচুর চাহিদা এখন, মানে ভরপুর চাহিদা বলতে গেলে ফিজিওথেরাপি। মূলত এই জন্যই চারটে ব্রাঞ্চকে কিন্তু সবাই চুজ করার চেষ্টা করে অ্যাকচুয়ালি, এবং এইগুলো খারাপ বলছি না। বিপিএ মানে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্স, ভালো ব্রাঞ্চ কিন্তু, এটাও কিন্তু অত্যন্ত ভালো। এই ব্রাঞ্চগুলো আমি যেগুলো এনেছি, এর বাইরে 2-3টি ব্রাঞ্চ আছে, ওগুলোকে আমি বলছি আনিনি, বাট এই ব্রাঞ্চগুলো শুধুমাত্র এগুলো সবাই নেওয়ার চেষ্টা করে। দেখো বিপিএ এটাও খুব ভালো, এবং বিএসসিপিটি যেটা হচ্ছে পারফেকশন টেকনোলজি, এটাও ভালো, বাট এই চারটে কিন্তু সবচেয়ে বেশি ভালো, ভবিষ্যতে চাহিদা বেশি। দেখো প্যারামেডিক্যাল প্রত্যেকটা কোর্সে, তোমার নার্সিং এর প্রত্যেকটা কোর্সে বর্তমানে চাহিদা, ভবিষ্যতে যত দিন যাবে চাহিদা বাড়বে। হ্যাঁ নার্সের সংখ্যা বেশি ঠিকই, কিন্তু প্যারামেডিক্যাল কিন্তু সংখ্যা ঠিকঠাক আছে, যত বেশি হোক নার্স দিনে দিনে যত যাবে আরো বাড়তে লাগবে, আরো লাগবে, এবং প্যারামেডিক্যাল আরো লাগবে। তার কারণ ভবিষ্যৎ যত যাবে মানুষ তত বেশি পঙ্গু হতে থাকবে, ঠিক আছে। তো যাই হোক, পঙ্গু হতে থাকবে মানে আমি খারাপ বললাম না, মানে এটা হচ্ছে মোবাইলের ইফেক্ট। যাই হোক, এবার বেশি কথা বলবো না, এবার কোন ব্রাঞ্চে কি কি কাট অফ যায় সেই সম্পর্কে আমি তোমাদের একটু বলি। দেখো ফার্স্ট অফ অল আমরা আসি বিএমএলটি, ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। দেখো ওপেন ক্যাটাগরি 850 পর্যন্ত যেতে পারে। আমি এবার বলছি এই র্যাঙ্কগুলো, আমি বলছি যেগুলো আমি বলছি তোমাদেরকে, সেগুলো কিন্তু মানে পুরো ওভারঅল বেস করি, মানে সবচেয়ে বেশি যত পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। অ্যাকচুয়ালি যত পর্যন্ত ক্লোজিং হতে পারে প্রত্যেকটা ব্রাঞ্চ
এর প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেকটা ব্রাঞ্চে, সেগুলো আমি বলছি। অনেক বেশি করে আছে, এর থেকে কম হতে পারে বা এর থেকে অনেকটা বেশিও যেতে পারে। তাই আমি আবারও বলি, আমাকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে গাল দেবে না, জাস্ট তোমাদের একটা ধারণা তৈরি করে দিচ্ছি, যার ফলে তোমাদের কাউন্সিলিং করতে সুবিধা হয়। যদি খুবই বেশি হাই কাট অফ চলে যায় তাহলে আমাকে গাল দেবে না, তবে আশা করছি হাই কাট অফ যাবে না। দেখো আমি তোমাদের বলেছিলাম মার্কস ভার্সেস র্যাঙ্কের, আরে দাদা তাড়াতাড়ি বলেন না, কি আজে বাজে বলে যাচ্ছেন তোমাদের মনে হচ্ছে না? জানি, আমারও মনে হচ্ছে, আমি যখন বকছি তাও আমি বলছি। দেখো মার্কস ভার্সেস র্যাঙ্ক যখন আমি বানিয়েছিলাম তখন আমি যে সমস্ত জিনিসগুলো বলেছিলাম, যে কাটঅফে যেতে পারে বলেছিলাম, ঠিক একইভাবে সেম টু সেম কাটঅফে কিন্তু গিয়েছে। সেজন্য আমি আশা করছি এবার কাটঅফে খুবই একটা চেঞ্জ হবে না, এরকমই থাকবে মোটামুটি। দেখো আমি তোমাদের বলি, আমি এটা হিসাব করে আমি রেখেছি ক্লোজিং র্যাঙ্কটা হতে পারে এরকম, আমি তৈরি করেছে অ্যানালিসিস করে, ঠিক আছে? দেখো 2024 যেতে পারে এরকম। বিএমএরটি দেখো ওপেনের 850 পর্যন্ত, এসসি 4900 পর্যন্ত, এসটি 17000 পর্যন্ত, ইডব্লিউএস 4600 পর্যন্ত, ওবিসি এ 2700 পর্যন্ত, ওবিসি বি হচ্ছে 900 পর্যন্ত। এটা হলো বিএমএলটি এর যদি কাট অফ যেতে পারে 2024 এটা। এবার আমরা আসি সিসিটি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। দেখো ওপেনে যেতে পারে 1400 পর্যন্ত, এসসি যেতে পারে 6200 পর্যন্ত, এসটি যেতে পারে 20000 পর্যন্ত, ইডব্লিউএস যেতে পারে 2400 পর্যন্ত, ওবিসি এ যেতে পারে 2300 পর্যন্ত, ওবিসি বি যেতে পারে 1500 পর্যন্ত। এবার দেখো আমরা ডাইরেক্ট চলে যাবো ওটিটি মানে অপারেশন থিয়েটার টেকনোলজি। আমি জোরে জোরে বলে যাচ্ছি, ঠিক আছে? তো তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো, ঠিক আছে? ওটিটি দেখো ওপেন হচ্ছে 800, এসসি দেখো 6000, এসটি হচ্ছে 16000, ইডব্লিউএস দেখো 7200, ওবিসি এ দেখো 2900, ওবিসি বি দেখো 1500। এই পর্যন্ত তোমার ওটিটি কাট অফ যেতে পারে। এবার দেখো বিপিএ যেটা আমরা বলি বিএসসি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, দেখো ওপেনে যেতে পারে 2600, এসসি যেতে পারে 7100, এসটি যেতে পারে 19000, ইডব্লিউএস যেতে পারে 7200, ওবিসি এ যেতে পারে 3300, ওবিসি বি যেতে পারে 3200। এই গেল আমাদের বিপি এর কাট অফ, এই চারটে ব্রাঞ্চ হলো। এবার নেক্সট যে ব্রাঞ্চটা আমরা আসতে দেখো বিএসসি পিটি। এই দেখো এই ব্রাঞ্চে আমি দেখো তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি আর এক্সট্রা ভাবে বলছি না, প্রত্যেকটা এক্সট্রা ভাবে বলা মানে ফালতু, তোমারও সময় নষ্ট আমাদের সময় নষ্ট, সেটা না এক্সট্রা ভাবে বলছি না। এখানে তো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা স্ক্রিনটাকে থামিয়ে দেখে নিতে পারো। দেখো বিএসসি পিটি কাট অফটা এরকম যায়। বিপিটি কাট অফ দেখে নাও। এর পরবর্তী ক্ষেত্রে যেটাকে আমরা বলি ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। আচ্ছা আমার কথা যদি কারো খুবই জোরে হয়ে যায় তাহলে আমাকে একটু মাপ করে দাও, তারপর আমার কথাটা এমনি জোরে, ঠিক আছে? একটু ম্যানেজ করে নাও। দেখো বিপিটি দেখো ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। তার আগে একটা কথা বলি, এর আগে যে তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলে যুক্ত হওনি, তারা অবশ্যই ভুলটা করো না, সাবস্ক্রাইব করে চ্যানেলে যুক্ত হয়ে যাও। তার কারণ পরবর্তী ক্ষেত্রে নানান আপডেট জেনপ্লাস 2024 নানান আপডেট সম্পূর্ণ কিন্তু এই চ্যানেলের মধ্যে তোমরা পাবো। আর হ্যাঁ, যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে থাকো তোমাদের সুবিধার্থে। তারপরে তোমরা ডেসক্রিপশন বক্সের লিংক থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও বিভিন্ন আপডেটগুলোকে পাওয়ার জন্য প্রথমত। এবং আমি আপডেট তোমাদের দিতে থাকবো, অসুবিধা নেই, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও শুধু। বিপিটি দেখো ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, যেটা ওপেন এসসি এসটি ডব্লিউএস ওবিসি ওবিসি বি, এগুলো কিন্তু এইভাবে কিন্তু কাট অফ যায়। এবার আমি তাহলে বুঝতে পারলাম যে প্রত্যেকটা 2024 ব্রাঞ্চ কোনগুলো সবচেয়ে ভালো, কোন ব্রাঞ্চের দিকে যাওয়াটা ভবিষ্যতে বেশি অতি উজ্জ্বল একটা জিনিস, মানে ভবিষ্যতে চাহিদা বেশি কোন ব্রাঞ্চগুলি। এবং এইগুলোর মধ্যে যে কোনো ব্রাঞ্চ পেলেও তোমরা যেতে পারো, খুব একটা খারাপ হবে না। আমি যে সমস্ত ব্রাঞ্চগুলো এনেছি তার সাথে প্রত্যেকটা কাট অফ সম্পর্কে আমি বললাম। যদি তোমাদের কাট অফ হয় তাহলে তুমি অবশ্যই একবার কমেন্টে জানাবা যে আমার এইটা আসছে, আমার র্যাঙ্কে আমার এই ব্রাঞ্চটা আসছে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। এবং তারপরে যদি কমেন্টে কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই প্রশ্ন করবে। এবং এরপরে আমরা বিএসসি নার্সিং এর কাট অফ নিয়ে আসবো, বিএস এর কাট অফ, প্রত্যেকটা ইন ডিটেলস আমি আনবো, অসুবিধা নেই। তোমাদের ক্ষেত্রে থাকে পাশে থাকবো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ বন্ধুরা, এখানে আমরা শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ধন্যবাদ।